আমরা যেহেতু নির্বাচন করেছি সংগঠনে দলে আমরা বলেছি আমাদেরকে সমস্ত বহিষ্কারাদেশ প্রত্যাহার করে নিলে আমরা যেহেতু দলের লোক আমরা দলে থেকেই কাজ করতে চাই। কারণ এই দলে আমাদের জন্ম ৭৮ সালে আমরা ছাত্রদল করি এবং দুইবার আমি মনোনয়ন পেয়েছি, নির্বাচন করতে পারিনি, যার কারণে সেই আবার কিভাবে নিয়েছে আমি জানি না। এই জন্য আমি দলের বিরুদ্ধে নির্বাচন করি নাই, আমি একজন ব্যক্তির বিরুদ্ধে নির্বাচন করেছি, সেটা জনগণ ভোটের মাধ্যমে প্রমাণ করে দিয়েছে। তো আমাকে নির্বাচিত করেছে, জনগণের ভোটে আমি নির্বাচিত হয়েছি। তবে অধিকাংশ বিএনপির নেতাকর্মী আমার সাথে ছিল। আমি যেটা প্রাথমিক প্রথম সমস্যা যেটা আমাদের রাস্তাঘাট অনেক বেহাল দশা, সেটা উন্নয়ন করব, মাদক দূর করার চেষ্টা করব এবং কোনো সন্ত্রাস চাঁদাবাজি দূর করার চেষ্টা করব। অবশ্যই আমি সবাইকে নিয়ে কাজ করতে চাই, কারণ আমি একা তো পারবো না। সমস্ত নেতাকর্মী যারা পরাজয় হয়েছে একজন তো পাশ করবে, সবাই তো পাশ করবে না। আমি সব দলের নেতাকর্মীকে নিয়েই কাজ করতে চাই, তাহলে কাজের গতি ভালো হবে, কোনো বিরোধিতা থাকবে না। আজকে বিএনপির ভালোবাসাই বিএনপির মানুষের ভোটেই নির্বাচিত হয়ে আলহাজ এম এ হান্নান সাহেব সহ আমরা এই দুই মহান নেতার মাজার শরীফ জিয়ারত করে আপনার শাহী দরবারে হাত তুলেছি। মেহেরবানি করে আমরা সওয়াবগুলো মদিনার কামলিওয়ালা নবীর রওজায় পৌঁছে দেন। এই সকল মুসলমান নারীর রূহে পৌঁছিয়ে দেন, এই মহান নেতার রূহে পৌঁছিয়ে দেন, আরাফাত রহমান কুকুর সাহেবের রূহে পৌঁছিয়ে দেন। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ, ভবিষ্যৎ প্রধানমন্ত্রীকে আপনি হায়াত দারাজ করেন আল্লাহ, দেশকে নেতৃত্ব দেওয়ার তৌফিক দান করেন আল্লাহ। রব্বুল আলামিন একজন মজলুম আল্লাহ জনাব এম এ হান্নান সাহেবকে নিয়ে আমরা এখানে দাঁড়িয়েছি আল্লাহ। উনি প্রাপ্য ছিলেন আল্লাহ, মানুষের ভালোবাসা উনি নির্বাচিত হয়ে আজকে ওনার মহান দলের মহান দুই নেতার কাছে আমরা এসেছি। আল্লাহ এম এ হান্নান সাহেবকে আপনি কবুল করেন আল্লাহ। সকল নেতা কর্মীদের উপর থেকে এবং আমাদের মাননীয় এমপি মহোদয়ের উপর থেকে বহিষ্কার প্রত্যাহার করে নিয়ে বিএনপির কাজ করার তৌফিক দান করুন। 30 বছর ধরে ফরিদকুণ্ডের মানুষের জন্য কাজ করেছেন আল্লাহ, আজকে সেই ভালোবাসা উনি নির্বাচিত হয়েছেন আল্লাহ। সামনের ভূমিকা যেন উনি প্রাণ করে মন করে আল্লাহ ফরিদকুণ্ডের জন্য কাজ করতে পারেন, দেশ ও জাতির জন্য কাজ করতে পারেন, সে তৌফিক দান করুন। আমি হান্নান সাহেবকে আপনি হেফাজত করেন আল্লাহ, হেফাজত করলাম। ফরিদকুণ্ডে যেন আমি হান্নান সাহেবের নেতৃত্বে আধুনিক ফরিদকুণ্ড গঠন করতে পারে, সে তৌফিক দান করুন। প্রত্যেকটা নেতা কর্মী ভোটারদেরকে আপনি কবুল করেন আল্লাহ। ভালোবাসা দিতে পারবে না, আপনি প্রত্যেকটা ভাইকে সুস্থ রাখেন এবং যিনি সামনে প্রধানমন্ত্রী হবেন নির্ভুল ভাবে যেন দেশটা পরিচালনা করতে পারে, সে তৌফিক দান করুন। অনেক নিপীড়িত নির্যাতিত মজলুম মানুষের এখানে হাত তুলেছে আল্লাহ, সবাইকে কবুল করেন আপনি।